কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করছে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যে রক্তের ওপর দাঁড়িয়ে কমিশন কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের ঋণ পরিশোধে বদ্ধপরিকর কমিশন। মতামত চেয়ে আওয়ামী লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টিকে চিঠি না দেয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। দীর্ঘমেয়াদে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে এ বিষয়ক সংস্কার কমিশন। বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে রাখা, কমিশনের সংখ্যা 5 জন থেকে কমিয়ে 3-এ নামিয়ে আনা, জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার না করে কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া এবং স্বাধীন সাংবাদিকতায় বাধা ও ভয়ভীতি না দেখানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন সাংবাদিকরা। আমি যা দেখছি আমি দেখাতে পারি, এইটুকু শুধু আমার অধিকার চাই। পরে বদিউল আলম মজুমদার জানান, সংবাদকর্মীদের মতামত সুপারিশ আকারে তুলে ধরবে সংস্কার কমিশন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ভয় দেখালে তা শাস্তিযোগ্য অপরাধ। যে গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ করেছে এবং এগুলো ওই যে শাস্তি হওয়া উচিত ছিল এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা, কিন্তু এগুলো গুরুতর বিষয়। সরাসরি কোনো আলোচনা না করলেও বিএনপি সহ 22টি রাজনৈতিক দল ও জোটকে লিখিত মতামত চেয়ে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। যদিও এই আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টি। সাংবাদিকদের প্রশ্নে এর ব্যাখ্যা দেন কমিশন প্রধান। কোনো বিশেষ দলের, বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। 1.5 সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। মতবিনিময়ে কেউ কেউ সংরক্ষিত নারী আসনগুলোতে নির্বাচনের দাবি জানায়। কমিশন প্রধান জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম একটি ত্রুটিপূর্ণ, দুর্বল ও অকার্যকর যন্ত্র। এটার ব্যাপারে রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে। অনেক দেশে কিন্তু ইভিএম থেকে বেরিয়ে এসছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।